ধরনের কোনো এনআইডি বা টেলিফোন কোনো কারো নাম্বার টাম্বার এগুলো আমরা করছি না। এগুলো ভুয়া খবর ছড়িয়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা এটা কামনা করি না। আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সকল রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক করে এই দেশটাকে অর্থবহ করে সামনের দিকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো দরকার। এই জন্য সবাই সব দেশের সাথে সম্পর্ক রাখছে, রাষ্ট্র রাখছে, বিভিন্ন দল রাখছে। শুধু জামাত ইসলামের কথা আসলেই এটাকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে একটা দুরভিসন্ধি আছে বলে আমাদের মনে হয়। অনেকেই বলার চেষ্টা করছিলেন এবং বিভিন্ন শুনছি যে মাহমুদ রহমান মান্না সাহেব আপনাদের অন্তর্ভুক্ত হবেন কিনা। জি, যখন আসে তখন দেখবেন আপনারা ইনশাআল্লাহ। এই সময় আসলে এই জোটের গুরুত্বটা কি? মানে আপনারা তো 10 দলীয়, একসময় 11 দলীয় জোটে ছিলেন, এরপরে একটা দল চলে গেছে, 10 দলের জোট হয়েছে। এখন কি শুধুমাত্র 11 দলীয় জোট এই নামটাকে রাখার জন্য এই রকম সময় আসলে দল বাড়ানোর প্রয়োজনীয়তা কি বা গুরুত্বটা কি আসলে? আমরা তো শুধু নিচের কোনো ইস্যুকে সামনে রেখে এই জোট করেছি না। আমাদের আজকে মুস্তাফিজুর রহমান ইরান ভাই আমাদের জোটের সাথে একাত্ম ঘোষণা করে এটা প্রমাণ করে দিয়েছেন যে এটা নিছক ভোটের জন্য, নির্বাচনের জন্য জোট নয়। এটা মূলত 5ই আগস্টের যে ঐক্যবদ্ধ চেতনা ছিল, সেই চেতনাকে লালন করা, সেই চেতনাকে ধারণ করা, সেই চেতনার ভিত্তিতে যাতে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্যই এই জোট। এবং এটা যদি আমরা লালন করতে না পারি, এটার প্রতি এটাকে অনার করতে না পারি, তাহলে আবারও বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের খাদে পড়ে যেতে পারে। সেজন্য এই ঐক্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। যে এখনো প্রতিপক্ষরা অনেক বেশি জোরে সোরে আলোচনা করছে যে আপনারা জান্নাতের টিকিট দিয়ে দিবেন, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে। এই বিষয়গুলো আসলে জামাত, এগুলো সব ভুয়া কথা। আমাদের আশ্চর্য হয় আমরা যে একটা দলের শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের ভুয়া কথা প্রকাশ্যে বলছেন জনসভায় এবং পত্রপত্রিকা এগুলো কোট করছেন। এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়। গণতান্ত্রিক চেতনার এটা পরিপন্থী কাজ। গণতন্ত্র মানেই হলো সকলকে আস্থায় রেখে প্রত্যেকের মত ব্যক্ত করে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করবেন। জনগণ এর মধ্য থেকে যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারা দেশ পরিচালনা করবে। কিন্তু যেই অপপ্রচার চলছে, এই অপপ্রচার, মিথ্যাচার, এটা জাতির জন্য কোনো শুভকর নয় এবং এর দ্বারা আমাদের নেতাদের ওজনও জনগণ পরিমাপ করার একটা সুযোগ পাচ্ছে। নামাজের সময় হয়ে গেছে। না, আসন তো সব ফাইনাল হয়ে গিয়েছে। না, অবশ্যই ওনারা সারা দেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আপনাদের জনপ্রিয়তা দেখেই কি বিএনপি নেতৃবৃন্দরা এটা বলছে, আপনারা তাই মনে করছেন? মানে ক্ষমতায় সেটা কি জন্য, কতটা আশাবাদী আপনারা? সেটা কি জন্য তারা বলছেন তারাই বলতে পারেন। ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা তো সব সময় আশাবাদী থাকবো। মানুষ হতাশ হতে পারে না, প্রত্যেকে তার কর্মকাণ্ডে আশাবাদী থাকবে, তাহলেই সে উজ্জীবিত থাকবে। জি, দেখেছেন কিনা জানি না, সেটি হচ্ছে যে যারা বিভিন্ন সময় ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলে, মৌলবাদের কথা বলে, তারাই ভোটের সময় লেবাস ধরে কেউ টুপি মাথায় দিয়ে, কেউ সাময়িক দাঁড়িয়ে রেখে প্রচারণা শুরু করছেন। এটিও একটা খুব প্রচার কিনা আপনারা মনে করেন কিনা, এবং প্রধানের সাথে প্রচারণা করা কিনা? এই বিষয়ে তো আমাদের দেশে নির্বাচন আসলে এই ধরনের কিছু জিনিস আমরা শুনি। আবার 5 বছর বন্ধ থাকে, আবার এটা শুরু হয়। এটা দেশে একটা ব্যাড কালচার তৈরি হয়ে গিয়েছে। মানুষের ধর্মবিশ্বাস, মানুষের ঈমান আকীদা, তার নীতি নৈতিকতার ব্যাপারে কটাক্ষ করা, এটা কোনো রুচিসম্মত মানুষের কাজ না। আমরা সবাইকে শ্রদ্ধা করি। অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মকর্ম পালন করবে, আমরা আমাদের ধর্মকর্ম পালন করব। দেশপ্রেম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটাই সকলের চিন্তা থাকা উচিত। এটাই আমাদের চিন্তা এবং আমরা সেভাবে এগিয়ে যাব। ধন্যবাদ। নামাজের সময় হয়ে গিয়েছে।